আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। কি ভিডিও দিব মন তো ভালো লাগতেছে না, তারপরও ভাবলাম ভিডিওটা শেয়ার করি। এলোমেলো ভিডিও, কিছু তো ভালো লাগতেছে না আসলে। নিজের দেশের জন্য, নিজের দেশের পরিস্থিতিগুলো দেখে শুধু কান্না আর কান্না আসতেছে, চোখ দিয়ে পানি বেয়ে পড়তেছে। এমন পরিস্থিতি, একদম কি বলবো, একটা পাখি বা ছোটো একটা মুরগির বাচ্চার জন্য অনেক কষ্ট হয়, এরকম কষ্ট লাগতেছে না আর কি। এখানে আমি দুপুরের জন্য অল্প করে শাক নিয়ে নিয়েছি রান্নার জন্য। আসলে এটা হচ্ছে ক্ষেতের টমেটো। এখানে আমরা উজু করার জন্য একটা বাইরে পানির লাইন দিয়ে দিছি। এখানে ওই উজুর পানিতে এই টমেটো হয়েছে বেশি বড়, তাই সুন্দর লাগতেছে। তাই এটা অনেক দিন রেখে দিয়েছিলাম সুন্দর দেখার জন্য আর কি। এই অল্প করে শাক নিয়ে নিছি, কারণ অল্প অল্প করে রান্না করলে আর অপচয় হয় না আর কি। বাচ্চারাও একটু একটু করে খেয়ে ফেলে, বেশি করে দিলে বাচ্চারাও খেতে চায় না। লাল শাক, এখানে আবার গরমের দিনে লাল শাকটা একটু হয়, আর তেমন কোনো ফসল হয় না আর কি। ওই ওমান থেকে নিয়ে আসে, ওমান নাকি এখান থেকে ঠান্ডা, ওমান থেকে নিয়ে আসে। এই তো কারণ আমি শাকগুলা কেটে বেছে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর রান্না করে নেব। এভাবে শাক পরিষ্কার করলে আমার কাছে বেশি পরিষ্কার মনে হয়, পরিষ্কার হয় এভাবে মনে হয় আর কি। যার যেভাবে কাজ তাড়াতাড়ি শেষ হয় ওভাবে আমরা করতে চেষ্টা করি। একে অপরের আমার মুখ দিয়ে কথা আসতেছে না, একদম কথাটা জড়তা লেগে আছে। কারণ কি বলবো, শুধু বারবার নিজের দেশের কথা মনে পড়তেছে, এই আর কি। এখন শাকগুলা হয়ে গেছে। আমার ভিডিওটি দেখতে দেখতে কারো যদি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যাতে দেখে নিতে পারেন। আর আমার পুরাতন বন্ধুরা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে আমি যেভাবে সবাইকে সাপোর্ট দিচ্ছি, আমি ওইভাবে সাপোর্ট পাচ্ছি না, এটা একটা আমার কষ্ট এই আর কি। সবাইকে আমি সাপোর্ট দিচ্ছি, কিন্তু সবাই আমাকে ওইভাবে সাপোর্ট দিচ্ছে না। আবার সবাই বলতে ভুল হবে আর কি, এই কিছু কিছু আর কি, অনেকে তো দিচ্ছেন আর অনেকে দিচ্ছেন না। তো যারা দিচ্ছেন না তাদের কথা বলতেছি আর কি। এই প্লিজ একটু সাপোর্ট করবেন, আমি যেভাবে দিচ্ছি ওইভাবে হলে অন্তত একটু সাপোর্ট করবেন। একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি। এখানে আমি 5 মিশালি সবজি রান্না করতেছি, নিরামিষ সাজনা দিয়ে। এই তো আজকে হচ্ছে আমাদের চট্টগ্রামের এই কাঁঠাল বিচির ভর্তাটা আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করতেছি। কারণ কাঁঠাল বিচির এই ভর্তাটা আমার কাছে খুবই মজা লাগে। যদি আপনারা অল্প করে নিয়ে ট্রাই করতে পারেন তাহলে বুঝতে পারবেন এই টেস্টটা। আর এক একজনের রুচি বা টেস্ট এক রকম। এখানে হচ্ছে আমি একটা তাওয়ার মধ্যে এই কাঁঠাল বিচিগুলো দিয়ে দিছি কম আছে, অর্থাৎ মিডিয়াম আছে। কাঁঠাল বিচিগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। কাঁঠাল বিচিগুলো হওয়ার পরে নরম হয়ে যাবে, একটা ছুলে মুখে দিলে বুঝতে পারবেন কাঁঠাল বিচিগুলো হয়েছে কিনা, রান্না হয়েছে কিনা, এটা বোঝার উপায় আর কি। চুলার আগুন কিছুতেই বড় করা যাবে না, চুলার আগুন ছোটো রাখতে হবে, না হয় পুড়ে যাবে এ আর কি। আবার বেশিক্ষণ সময় করে রাখলে শক্ত হয়ে যাবে। আপনারা আমি এখানে এখন নেড়ে চেড়ে অর্থাৎ পাশেরগুলো মাঝখানে দিচ্ছি, মাঝখানেরগুলো পাশে দিচ্ছি, কারণ চুলাটা একদম মিডিয়াম আছে দিয়ে দিছি, মিডিয়াম টু লো আর কি। এখানে আমি কাঁঠাল বিচিগুলো এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। এই তো এই একটা বাস্কেটে নিয়ে তারপর আলাদা করে আমি পরিষ্কার করে নিচ্ছি। এভাবে কিন্তু পরিষ্কার করলে অর্থাৎ
কোনো কিছু নিচে ময়লা না ফেলে যদি আমি এভাবে পরিষ্কার করি তাহলে কাজের চাপটা একটু কম হয় আর কি। ক্লিনিংয়ের কাজটা, যে কোনো কাজ আমি সবসময় ওই ক্লিনিংয়ের এদিকে নজর রেখে আর কি করি। এই তো এখন আমি বিচিগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর হ্যান্ড ব্লেন্ডার হোক তার না হয় ইলেকট্রিক ব্লেন্ডার হোক, এই দুইটা থেকে একটা যে কোনো একটা আমি গুঁড়া করে নিয়েছি। হ্যান্ড ব্লেন্ডারে আমি করে নিয়েছি। তারপর কিচেন তো গরমে একদম অস্থির হয়ে যাচ্ছে। এখানে আমি 2টা কাঁচামরিচ এই হ্যান্ড ব্লেন্ডারে ভর্তা করে নিয়েছি, কারণ আমি ঝালকে একটু ভয় পাই, অর্থাৎ হাত জ্বালা পোড়া করে এটাকে আর কি। এখানে লবণ দিয়ে পেঁয়াজগুলো আমি একদম কষলিয়ে নিচ্ছি। এই অনেকে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন বা শরীরের জন্য ভালো কাঁচা পেঁয়াজ, আর অনেকে তেলে ভেজে পেঁয়াজটা ব্যবহার করেন। আপনারা যার যার রুচি মতো তার সেইভাবে ব্যবহার করবেন। আমাদের ফ্যামিলিতে তো কোলেস্ট্রল বা ডায়াবেটিস রোগী আছে, তাদের জন্য কিন্তু কাঁচা পেঁয়াজ ভালো। আমরা ভর্তাতে অনেক সময় কি কাঁচা পেঁয়াজটা ইউজ করি ওদের জন্য আর কি। এই তো এখানে লবণ দিয়ে আমি পেঁয়াজটা আগে একদম কষলিয়ে নরম করে ফেলছি। তারপর ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে তারপর মেখে নিচ্ছি। সরিষার তেল, একটু লেবু, এই ভর্তাতে একটু লেবু দিলেও খুব টেস্ট হয়, একটু একটু টক, আবার বেশি না, একটু লেবু দিবেন। এইভাবে আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন স্বাদটা পাবেন। এখানে দুপুরে খাওয়ার পর কিছু আমরা নিয়ে নিয়েছি খাবার জন্য ছিলে। এই টক খাবার খেলে ভালো লাগে আর কি, আর তো গরমের সময় টক খাবার আমাদের পরিবারের পছন্দ। আর আপনারা আমার পরিবারে যদি কেউ এসে থাকেন প্লিজ আমাকে কমেন্টে একটু মেসেজ করবেন, আমি আপনাদের পরিবারে চলে যাব। আর আমি যাদের পরিবারে গিয়েছি আপনারা প্লিজ আমার কাছে সাড়া দিবেন। এখানে আমি 2টা হালিম নিয়ে নিয়েছি রান্নার জন্য, হালিমটা রান্না করে নিব। এখন আমি হালিমটা এখন আমি ভিজিয়ে দিব। ভিজিয়ে রাখলে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে হালিমটা ভিজে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটা আমি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি, কারণ মুরগিটা আমি একটু ম্যারিনেট করে তারপর ফ্রাই করে ফেলবো। এইভাবে হালিমটা রান্না করলে আমার কাছে ভালো লাগে, টেস্টটা ভালো আসে আর কি। আমাদের চিটাং বলেন যে কোনো ডিস্ট্রিক্টের মানুষের স্বাদটার প্রতি বেশি গুরুত্ব দিই আমরা, কীভাবে একটু স্বাদটা বাড়বে ওই দিকে আমরা নজর রাখি। তাই আমি এগুলো এখন ধুয়ে সুন্দর করে এখন ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে তারপর আমি ফ্রাই করে নিব। এরপরে কী হয়, স্বাদটা একটু বাড়বে হালিমের, এই আর কি। এখানে আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ সবাই সাপোর্ট করবেন, আমিও সাপোর্ট দিচ্ছি সবাইকে। আর যারা আমার পুরাতন বন্ধুরা আমায় দেখতে মিস হয়ে যায় ভিডিও, আপনারা প্লিজ আমার কাছে আসবেন, আমি আপনাদের কাছে যাব। কারণ এই সবাই তো এই নোটিফিকেশান একসাথে আসে, তো এই কারোরটা দেখা হয় কারোরটা মিস করে যায়। আমি আবার এই খুঁজে খুঁজে বের করে তারপর এই সবার পরিবারে যাই, দেখি ভিডিও আর কি। আপনারা আসবেন, না হয় একেবারেই বিলুপ্ত হয়ে যাবেন আর কি। অনেকের ভিডিও আমি দেখতাম, কিন্তু এখন দেখি ওরা নাই, কি ভিডিও দিচ্ছে না, না আমার ভিডিও আমি দেখতে পাচ্ছি না, বুঝে আসতেছে না আর কি। ওই নোটিফিকেশান চেক করলে তারপর খুঁজে পাই আর কি, কাউকে পাই খুঁজে কাউকে পাই না এরকম। এখানে মুরগিগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। আর সবাই আমাদের দেশের জন্য একটু দোয়া করবেন, আমাদের বাংলাদেশের জন্য আর কি। আসলে আজকে কয়দিন নেট বন্ধ, কিন্তু কোনো যোগাযোগ করতে পারতেছি না, খুবই কষ্ট লাগতেছে। প্রবাস জীবন মনে হয় আজকে 2-3 দিনেই প্রবাস জীবনটা একদম কঠিন হয়ে গেছে। আসার পর থেকে এমন কঠিন মনে হয় নাই এই প্রবাস জীবনটা। আসলে যোগাযোগ আগে তো বা একটু কথা বলতাম, দেখতাম ভিডিও কলে, ভালো লাগতো আপনজনকে। এখন কোনো একদম ওই আগেকার দিনে যেভাবে চিঠিপত্র
পর অন্তত একটু খোঁজ খবর পেত, চিঠি বা একটা ক্যাসেট দিলে খবর পেত, এরকম অবস্থা হয়ে গেছে এখন। আসলে কি বলবো, বলার ভাষা নেই, এরকম তো কষ্ট লাগতেছে আমার। এই আল্লাহ কেন এভাবে করলেন? আল্লাহ সবাইকে হেদায়েত দিক, আল্লাহ সবাইকে হেদায়েত দিন, এই দোয়াটা করি সবসময়। আল্লাহ সবাইকে বুঝ দান করুক, সঠিক বুঝ দান করুক আল্লাহ। আমি এখন হালিমের জন্য এই মাংসগুলো রান্না করে নিচ্ছি। ফ্রাই করার পর হালিমের মশলাটা দিয়ে দিছি, তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিছি। ছোটো ছোটো করে মুরগির মাংসগুলো কেটেছি যাতে এক কামড়ে একটা চলে যায়, এইভাবে আমি ছোটো ছোটো করেছি। এখন রান্না করে নিচ্ছি, তারপর হালিমটা রান্না করব। এই তো এখানে আমি হালিমটা ভিজিয়ে রেখেছি অফ ক্যামেরায়, কতগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে হালিমগুলা। গরম পানিতে দিলে তাড়াতাড়ি ফুটে যায় আর কি, এদিকে একটা সুবিধা। এখন আমি হালিমটা ঢেলে দিচ্ছি এই মুরগি মাংস রান্নার পরে। আজকে ভিডিও দেওয়ার কোনো ছিল না, অর্থাৎ প্রস্তুতি ছিল না, ভালো লাগতেছে না, তবুও দিচ্ছি ওই কারণে। এই কিছু ভালো লাগতেছে না, সবার সাথে একটু সাক্ষাৎ, অর্থাৎ আমরা বাইরে যারা আছি তারা একে অপরের সাথে সাক্ষাৎ করলে একটু ভালো লাগবে, ওই হিসেবে আমি ভিডিওটা আজকে আপলোড করছি। এখানে হচ্ছে আমরা এই পরের দিন আর কি এই শপিং মলে চলে গেছি। শপিং মল হচ্ছে এইটা মাছের শপিং মল, মাছের শপিং মলে। এই তো এখানে হচ্ছে এটা বাইরে একদম বসার জায়গা আর কি। এইদিকে ভিতরে দরজা দেখতেছেন, এদিকে ভিতরে হচ্ছে মাছ, সব মাছ আর মাছ। এখন আমার দেবর মাছ নিয়ে চলে আসছে, এখন আমরা চলে যাব মাছ নিয়ে। এই তো দেখেন কতগুলা মাছ। এখানে মাছের ভিতরে আমি যাই না, এখানে অনেক পুরুষ লোক, এই বাচ্চারা গিয়ে একটু করে ভিডিও করে নিয়ে আসছে, যতটুকু পারছে বা জেনেছে আর কি, এতটুকু করে নিয়ে আসছে। এই তো দেখেন হরেক রকমের মাছ, বিভিন্ন রকম আরও অনেক আছে। ও শুধু এক জায়গায় দাঁড়িয়ে একটু করে নিয়ে আসছে আর কি, আর বেশি করে নাই। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে এবং আরও অসুস্থদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।